নীতি সুদ অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.২%। গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ধরে রাখাই মূল লক্ষ্য। মূল্যস্ফীতি ৭%-এর নিচে নামলে সুদের হার কমিয়ে আনার কথাও বলেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের ধারাবাহিকতায় অব্যাহত রাখা হয়েছে সংকোচনমূলক নীতি। নতুন মুদ্রানীতিতেও নীতি সুদহার ধরা হয়েছে 10%। গভর্নর বলেন, মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে না আসা পর্যন্ত বিদ্যমান নীতি সুদহার অব্যাহত থাকবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পণ্যমূল্য স্থিতিশীল থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেটা চাচ্ছি যে ইনফ্লেশনটা আরো কমতে হবে, তা না কমা পর্যন্ত আমাদের এই পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশনে থাকবে। এই প্রেক্ষাপটে ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করি ইনফ্লেশন আরো কমবে, কিন্তু যে লেভেলে আমরা নিতে চাচ্ছি সেই লেভেলে এখন আমরা যেতে পারি না। নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও আগের চেয়ে 2.6% কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। বেসরকারি খাতে ঋণ কমলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না বলে মনে করেন গভর্নর। আর্টিফিশিয়ালি একটা টার্গেট দিলে তো হবে না। যদি সিচুয়েশন ইমপ্রুভ করে আরো বেশি আরো ভালোভাবে হয়, এটা 10% হলে আপত্তির কিছু নাই। এটা তো আমরা রেস্ট্রিক্ট করছি না, আমরা কোনোভাবেই প্রাইভেট সেক্টরের ক্রেডিট এক্সপ্যানশনকে লিমিট করছি না। আমরা বলছি যত ইচ্ছা আপনারা করেন, কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা আমি তখনই কমাবো যখন আমার ইনফ্লেশনটা কমবে। ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে দুর্বল ব্যাংকে, সহায়তা করা হয়েছে অর্থ দিয়েও। কিন্তু যেসব ব্যাংক কিছুই করতে পারেনি সেগুলোকে মার্জারের বিকল্প নেই বলেও জানান গভর্নর। সরকার এখানে জনস্বার্থে ডিপোজিটারদের স্বার্থ রক্ষার জন্য এখানে ইন্টারভিন করতে বাধ্য হচ্ছে। আমরা ব্যাংকগুলোকে সুযোগ দিয়েছি প্রায় 1 বছরের মতো টু টার্ন দেম অ্যারাউন্ড, কিন্তু তারা টার্ন অ্যারাউন্ড করতে পারছে না। তাদেরকে তো কিছু একটা করতে হবে। এইভাবে তো আমরা খুঁড়িয়ে একটা ব্যাংকিং খাতকে চলতে দিতে পারি না। গভর্নর বলেন, ড্রেস কোড নিয়ে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন দেয়নি, তাই এটিকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। পলিসি হিসাবে স্বীকৃত ছিল না, এটা কোনো সার্কুলার সেভাবে ইস্যু করা হয়নি। এটাকে বড় কিছু করে দেখার প্রয়োজন নেই এবং বিদেশিদের এটা নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।